খবরই নাই, রাতেও ফোন দিলা না। শোনো, আমি কোচিংয়ে যাচ্ছি, কই তুমি কখন আসবা? না মানে কিন্তু শোনো, আগেই মনে করায় দিই, শুধু হাগ, আর হাগ কিন্তু একবার। ভাবছে কেন? আমার দুলা ভাই আছে তো। আমাদের বাসার দরজা খুললে আমি সবসময় পিছনে দাঁড়াই। এভাবে তুমি পড়া না নাম? আমার নাম পল্টু, আমার নাম জিনি। ভাইয়া, আমরা মনে হয় আপনাকে না জানিয়ে চলে আসছি, কিন্তু ও আমাকে বলেছে যে আপনাকে আমাদেরকে ইনভাইট করেছেন। তো হ্যাঁ, ওই যে কালকে কথা বললাম না আমরা, ওই যে হিউজ অ্যারেঞ্জমেন্ট ওর সাথে। ওহো, তোকে তো ভালো কথা বলতে ভুলে গেছি। অফিসের কিছু ডিসকাশন ছিল, বুঝছো? হ্যাঁ, চলো একটু ডিসকাস করে আসি, আমি একটু আসতেছি। হ্যাঁ ভাই, এদিকে আসো তো, আমরা ডিসকাস করে আসি যে অফিসে যে ব্যাপারটা হয়েছে না, নতুন যে অফিসের কাজগুলো বা শালা তখন চুপ। শালা তুই বড় সাহসে। এই তোর আমি দাওয়াত দিছি কোন সময়? চাপা মারলি কেন? গার্লফ্রেন্ড আর চোর সাথে এরকম ইজ্জতের ফালুদা মারা ফেলছে ভাই। তোর কুড়ে করে কিন্তু আমি আগুন জ্বালাই দেবো, তুই কিন্তু মানুষ চিনস না। আমার তো কোনো কুড়ে ঘর নাই। তোরে এতবার না করছি, আমি এতবার না করছি, তারপরে তুই এই ছেড়ে গার্লফ্রেন্ড নিয়ে এসেছিস তুই। ইচ্ছা করতেছে যে কিলে আমার চুর বানাই দেয়। ভাই আমি তো ম্যাচিউর, ভাই আমি ম্যাচিউর। গার্লফ্রেন্ডটাকে নিয়ে আসছি ভাই, এখন যদি গেস্ট রুমটা একটু আমাকে ড্রয়িং রুম রুম না, হ্যাঁ ওই ড্রয়িং রুমে আমার চোখ দুইটার সামনে বসে দেব। চা, মেহমান আসছে, একটু চা হইলে ভালো হইতো না? বানা বানা চা, আমিও খাবো, আমার জন্য একটা বানিস।
বুঝছো, চা পাতা তো পাইলাম না, তাই একটু তোমার জন্য আমি জুস আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত দুলাভাই। চলো চলো। দরজা আটকাচ্ছ কেন? খুললাম খুল্লা প্যার করেঙ্গে। শোনো জান, দুলাভাই আর শালা সম্পর্ক হচ্ছে টম এন্ড জেরি। টম পিছে পিছে দৌড়াবে আর জেরি ভাগবে। তুমি সব বাদ দাও, আজকে শুধু আমি, তুমি আর আমাদের ভালোবাসা। তোমার বল্টু দুলাভাই মনে হচ্ছে দরজাটা ভেঙে চলে আসবে। বল্টু দরজা ভাঙলে কি আমাদের ভালোবাসার সম্পর্কটা ভেঙে যাবে? তুমি বলো, বাদ দাও। আরে বাবা, দরজা লাগানোর কি? বল্টু খোলো না, কোনো অসুবিধা নাই। বল্টু একটু কথা বলে আমি বেরোয় আসবো। বল্টু 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 খোলো। It's not fair. Yes. জান শোনো, এই যে চল একটু গিয়ে বসি আমরা। যে গল্পটা তোমাকে আসলে আমি আজকে বলতে নিয়ে এসেছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা গল্প, বেশ অসাধারণ, মানে গল্পটা আমি বলবো খুব রোমান্টিক গল্প, বুঝছো জান? সো আসলে জান, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, জান একটু ধরি, একটু ধরি হাত। হ্যালো হ্যালো হ্যালো। বাবু কই তুমি? আমি আমি বাসায় বাসায় আমি। বাসায়? আচ্ছা আমি আসতেছি। তুমি কেন চলে আসো বাসায়, বাসায় চলে আসো। ওই যে শিলার বিয়েতে আমরা সবাই মিলে প্ল্যান করছি যে পুরানো স্টাইলে সাজবো। এজন্য আম্মার সীতার হাটটা আছে না, ওটা নিতে আসতেছি। ও ও ও, আমি তো এখন বের হয়ে যাব। তুমি যাও না, সমস্যা নাই, আমার কাছে চাবি আছে। আমি কাছাকাছি চলে আসছি। শোনো, আমি তাহলে সীতাহার। তুমি আমার কথা শুনবা না আজকে? আজকে আমরা এত কষ্ট করে একটু টাইম বের করলাম, ফাইনালি আমরা কখনো কোনো প্রাইভেসি পাইছি বলো? পল্টু পল্টু, আমার বউ আসতেছে। সরি, তোর বোন না, একই তো কথা। শোন, তোর আপা আসতেছে, রাত্রি আসতেছে। শোন, খোল ভাই, ভাই আল্লাহর কসম আমি সত্যি কথা বলতেছি। একটা মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে, চিন্তা করছো? এরকম মানুষের কথা শোনা উচিত? পল্টু, আমি কসম করে বলতেছি, তোর বোন আসতেছে, রাত্রি আসতেছে, বিশ্বাস কর তুই ভাই। আপু বলে আসছে, আমাকে আপুর ভয় দেখে। আপুর ভয় দেখে লাভ আছে? আমি কি আপুকে ভয় পাই? আর আপু কোথেকে গেছে বলো? আপু গেছে হচ্ছে বিয়েতে, আপু আসবে, আপুর ভয় দেখে আমাকে, মানে দুলা ভাই না। আচ্ছা এই শোনো, এই আপু, মেয়েটার নাম কি, কি বললো
জিন না কি জানো, এই জিন। বেবি আমাকে জিন ডাকলো কেন? আরে তোমাকে জিন ডাকে নেই, তোমার নাম ভুলে গেছে, বুঝছো না? এই পরি, তুমি খুব সুন্দর তো, ওই জন্য তোমাকে জিন না খালি পরিও ডাকছে। মানুষ তো এত সুন্দর হয় না ওই জন্য। শোনো আপু, আরে ছেড়ে আপু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার স্ত্রী চলে আসছে, মানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওর বোন। হ্যাঁ, মানে খুব ভয়ানক ব্যাপার, তুমি একটু। জান আসলে কি বলবো তোমাকে আমি, মানে দুলা ভাইয়ের জন্য তো বলতে পারে না। ধরবো না, এখানে আসার আগের মুহূর্তে তো মনে করো একটা এই পল্টু, 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 পল্টু পল্টু, ওই বেটা, পল্টু, পল্টু। এই দেখো তুমিও পল্টু ডাকো, দুলা ভাইও পল্টু ডাকে, মানে দুইজন মানে পল্টু সারাক্ষণ মানে পল্টুতে হতে থাকে। আসলে যে কারণে যেটা বলতেছিলাম আমি, দুলা ভাই কি বারবার মেসেজ পাঠাচ্ছে, বুঝছি ফোনই বন্ধ করে দিতে হবে আমার। কি বেবি? পল্টু, পল্টু, দরজা খোলো, আমি একটু কথা বলবো, আবার বের হয়ে আসবো। পল্টু, উনি দিবে দরজা লাগে, ঢুকার সময় যে ধাক্কা মারছিল ওটা মনে হয় মনে নেই মনে হয়। এই পল্টু, 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 বেবি দেখো জিনিসটা কেমন, অনেক অকওয়ার্ড। এই পল্টু, তুমি আমাকে ভালোবাসো না? না পল্টু। তুমি কি মনে করছো আমাকে? আমি কেন আছি তোমাকে? তুমি সত্যি করে বলতো আমাকে, না। বিশ্বাস করো না তুমি? ঠিক আছে জান, না আমি দরজাটা বন্ধ। না বেবি শুনো, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করছো আমাকে। দেখো একটা বাসায় আমরা আসছি, বাসায় এসে দরজা বন্ধ করে বসে আছে, আর এখানে উনি বাইরে থেকে দরজা নক করতেছে, আর মানে ব্যাপারটা আমার কাছে কেমন না, মানে চিন্তা করো আমার জন্য ব্যাপারটা কত। তুমি তো আমার দুলা ভাইকে চিনো না, উনি নিচে বাইরে গিয়ে বেল টিপে টিপে এসে আমাকে বলে যে আমার বোন আসছে। পল্টু, 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 তোর বোন চলে আসছে। পল্টু, পল্টু, তোর পায়ে ধরে ভাই, আল্লাহ রাস্তা। পল্টু, দরজাটা খোল। পল্টু, 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 দরজা খোল ভাই, তোর বোন আসছে। বোন চলে আসছে ভাই, দরজাটা খোল ভাই। আমি আমি তোদের লুকানোর ব্যবস্থা করতে। তোর বোন। এতবার বেল দিচ্ছে, নিশ্চয়ই কেউ চলে আসছে। বাবু দেখো তোমার বোনও তো চলে আসতে পারে, তাই না? আমার বোন আসলে কি হবে তুমি বলো? আপুকে কি আমি ভয় পাই? আপু আমাকে ভয় পায়। এ বাসা তো আমার কথা চলে, আপু আমার সাথে দাঁড়াইতে পারে, বসেও কথা বলতে পারে না সে। কে? ও তুমি। কি ব্যাপার, দরজা খুলে এতক্ষণ লাগলো কেন? আরে ভাই, আমি তো দরজাটা এই রুমের মধ্যে ছিলাম আমি। মানে রুমে থাকলে এতক্ষণ লাগে? তো রুমে আমি কমোডটা পরিষ্কার করতে হবে না, আমি কমোড পরিষ্কার করছিলাম সেই জন্য। রুমের মধ্যে কমোড কোথা থেকে আসলো? আরে ভাই, রুমের মধ্যে কমোড না থাকলে আমরা যে সেখানে বসে। বাথরুমে কমোড থাকবে না? অদ্ভুত তো। বাথরুমের কথা তো তুমি বলো নাই। আমি বলেছি, আর কমোড বললেই তো বাথরুম বোঝা যায়। তোমার শীত আর লাগবে কেন?
কাপড় সীতাহার লাগে, এমনিতেই তো কত সুন্দর, এটা কত সুন্দর লাগতেছে। তুমি এত বোকা কেন? সীতাহার তুমি বেডরুমে রাখছো না, সীতাহার কে এখানে রাখছো? আসো। আরে কি তোমার মাথা কি খারাপ? আমি কি সীতাহার বেডরুমের আলমারিতে রাখবো নাকি? কোথায় রাখছো? ছোট ঘরের দামি জিনিস কখনো বেডরুমের আলমারিতে রাখতে হয় হ্যাঁ না। হ্যাঁ, কোথায় রাখছো? চোর আসলে তো প্রথমে বেডরুমের আলমারিতে হাত দিবে। সেটাই, কোথায় রাখছো তুমি? রাখবো কোথায় মানে? আমি কি বোকা? গেস্ট রুমে রাখছি। তুমি এত বুদ্ধিমান কেন? কি ব্যাপার, লক কেন? লকড, এটা আটকে গেছে। হ্যাঁ ও, তুমি কিছু বললা? আমি কিছু বলি নাই, তোমার বোন বলছে। কে? তোমার বোন দরজার বাইরে দাঁড়ায় আছে, তোমার বোন চলে আসছে, তোমার বোন বলছে। লক তো ভালো না। শোনো, কি করতে হবে, ওই যে যারা এটা বলে না মিস্ত্রি, তালা চাবিওয়ালা, সীতাহারের দরকার আছে। বললাম না, তুমিই তো একটা সীতা। বলতো বাইরিস না ভাই, বাইরিস না, খবরদার। আমাকে মেরে ফেলতে যা, তুমি কিছু একটা করো না। আমি কি করবো? তুমি কি বলতে? বোনকে অনেক ভয় পাই। ওকে বলতে আমার আম্মুকে হত্যা করো। তুমি দরজা খুলে খুলে তো ওইদিকে দৌড়তাম। চল, এই ছাড়ো মেয়ে, কি? এই ছাড়ো, আমি চিনি না তোমাকে। পারবো না? কি পারবো? আরে সিম্পল, এখান থেকে লাফ দিয়ে ওখান নিচে নেমে দেন আরেকটা লাফ দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখান থেকে কিভাবে নামবো? আমি লাভ দেবো কিভাবে? চিল্লায়ও না, তুমি এমনিতে টেনশন আছি। তুমি একটা কাজ করো, থাকো, চুপ, তুমি থাকো, আমি আসতেছি, মই নিয়ে আমি আসতেছি। থাকবো না, তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ। ছি, আমি কেন একা রেখে যাই? মই নিয়ে আসতেছি, প্রমিস। প্লিজ প্লিজ। আরে এটা খুলে যাবে, খুলে ফেলো। হ্যাঁ খুলছি তো। কি রে, এটা তো ভিতর থেকে কেউ ছিটকানি দিয়ে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, আটকানো ভেতর থেকে। ভিতর থেকে কে যেন আটকায় রাখছে। আশ্চর্য। না, কি বলো? দাঁড়াও আমি দেখি। এই ভেতরে কি কেউ আছেন নাকি? আদার থেকে কি বলি আমি, ভেতরে লোক আসবে কোত্থেকে? অদ্ভুত তো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি দেখি। এই যে খুলে গেছে তো। আরে পাগল, এটা তো পেঁয়াজ কেটে গেছে, ঘোরালে শুধু ঘোরে। এটা মিস্ত্রি ছাড়া কোনো উপায় নাই। সীতাহার লাগবেই, এটা কোনো কথা? হ্যাঁ, কিছু করে নাই। আসো, এটা আমি খুলে রাখবো। আচ্ছা মিস্ত্রিকে তাহলে ঠিক করে দিও। আউ 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 আউ, I love you more than I can say. I love you more than I can say. I love you more than I can say. এই মেয়েটা রুমের মধ্যে ঢুকে যায় গেছে, আর আসবে না। You তুমি এক্সট্রিমলি সরি, তুমি নিজে নিজে ঢুকে গেছো না। বলো তাকে একদম নিজে এখানে। আমার পল্টু, 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 এই,
চিটার, পল্টু, তুমি আমি না পল্টু পল্টু তুমি আমি না থাকা অবস্থায় একটা মেয়ে মানুষ নিয়ে আসলো। ভালো মেয়ে মানুষ, অনেক ভালো। শোনো, মেয়েটা ভালো। আমার উপর দিয়ে গাড়ি চালা যাও। তোর চোরে